একটি বাঘ এবং একটি ভাল্লুক দুটি সম্পূর্ণ ভিন্ন প্রাণী এবং তাদের একে অপরের বিরুদ্ধে লড়াই করা উপযুক্ত বা নৈতিক হবে না। বাঘ এবং ভাল্লুক উভয়ই শীর্ষ শিকারী এবং মানুষের জন্য গুরুতর আঘাত বা মৃত্যু ঘটাতে সক্ষম, তাই তাদের সম্মান করা এবং বনে তাদের স্থান দেওয়া গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে, দুটি প্রাণীর মধ্যে কিছু পার্থক্য রয়েছে যা আপনার আগ্রহের হতে পারে। বাঘ বিড়াল পরিবারের বৃহত্তম সদস্য এবং এশিয়ার স্থানীয়। তারা শক্তিশালী শিকারী যারা তাদের স্বতন্ত্র কমলা এবং কালো ডোরাকাটা পশমের জন্য পরিচিত। বাঘের 9টি উপপ্রজাতি রয়েছে, যার মধ্যে 3টি এখন বিলুপ্ত। অবশিষ্ট উপপ্রজাতি হল বেঙ্গল টাইগার, ইন্দোচাইনিজ টাইগার, সুমাত্রান বাঘ, সাইবেরিয়ান বাঘ, দক্ষিণ চীনা বাঘ এবং মালয়ান বাঘ। ভাল্লুক হল বৃহৎ মাংসাশী স্তন্যপায়ী প্রাণী যা সারা বিশ্বের বিভিন্ন আবাসস্থলে পাওয়া যায়। মেরু ভালুক, বাদামি ভালুক, আমেরিকান কালো ভাল্লুক, এশিয়াটিক কালো ভাল্লুক, স্লথ ভালুক, সূর্য ভাল্লুক, চমকুট ভাল্লুক এবং দৈত্যাকার পান্ডা সহ 8 প্রজাতির ভাল্লুক রয়েছে, যেগুলোকে ভাল্লুক হিসেবে বিবেচনা করা হয়। খাদ্য অধিকাংশ বাঁশ হচ্ছে। বাঘ সাধারণত ভাল্লুকের চেয়ে শক্তিশালী হয়। একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের ওজন 660 পাউন্ড পর্যন্ত এবং কাঁধে প্রায় 4 ফুট লম্বা হতে পারে, যখন একটি পূর্ণবয়স্ক পুরুষ ভাল্লুক 100 পাউন্ড পর্যন্ত ওজন করতে পারে এবং কাঁধে প্রায় 3 ফুট লম্বা হতে পারে। যাই হোক, ভাল্লুকের ঘন চামড়া এবং আরও মজবুত কঙ্কালের গঠন থাকে, যা তাদের ঘনিষ্ঠ লড়াইয়ে সুবিধা দেয়। আচরণ এবং বাসস্থানের দিক থেকে, বাঘ হল নির্জন প্রাণী যারা সাধারণত একা বাস করে এবং শিকার করে, যখন ভাল্লুক বেশি সামাজিক হয় এবং ছোট দলে বা তাদের বাচ্চাদের সাথে থাকতে পারে। বাঘ বন, তৃণভূমি এবং জলাভূমি সহ বিভিন্ন আবাসস্থলে পাওয়া যায়, যখন ভাল্লুক বন, তুন্দ্রা এবং পর্বত সহ বিস্তৃত পরিবেশে অভিযোজিত হয়। বাঘ মাংসাশী এবং প্রাথমিকভাবে হরিণ, বন্য শূকর এবং অ্যান্টিলোপের মতো বড় স্তন্যপায়ী প্রাণী শিকার করে। তারা দক্ষ শিকারী যারা তাদের শক্তিশালী পেশি এবং ধারালো নখর ব্যবহার করে তাদের শিকারকে ধরতে এবং হত্যা করে। অন্যদিকে, ভাল্লুক সর্বভুক এবং তাদের একটি খাদ্য থাকে যা প্রজাতি এবং অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। কিছু ভাল্লুক প্রাথমিকভাবে গাছপালা খায়, আবার অন্যরা জীবিকা নির্বাহের জন্য উদ্ভিদ ও প্রাণীর সংমিশ্রণের উপর নির্ভর করে। ভাল্লুকের তুলনায় বাঘের প্রজনন চক্র কিছুটা দীর্ঘ হয়। স্ত্রী বাঘ 3-4 বছর বয়সে যৌন পরিপক্কতায় পৌঁছে এবং সাধারণত প্রতি 2-3 বছরে 2-4টি শাবক থাকে। পুরুষ বাঘ শাবক পালনে অংশগ্রহণ করে না এবং এমনকি তাদের জন্য হুমকি হতে পারে। অন্যদিকে, ভালুকের প্রজনন চক্র দীর্ঘতর হয় এবং সাধারণত 4-5 বছর বয়স না হওয়া পর্যন্ত প্রজনন করে না। স্ত্রী ভাল্লুকের সাধারণত প্রতি 3-4 বছরে 1-3টি শাবক থাকে এবং পুরুষ ও স্ত্রী উভয়ই শাবককে লালন পালন ও সুরক্ষায় ভূমিকা পালন করে। বাঘ এবং ভাল্লুক উভয়ই তাদের বেঁচে থাকার জন্য বিভিন্ন হুমকির সম্মুখীন, যার মধ্যে আবাসস্থলের ক্ষতি, শিকার এবং মানুষের সাথে সংঘর্ষ। যাই হোক, দুটি প্রাণীর সংরক্ষণের অবস্থা ব্যাপকভাবে ভিন্ন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (IUCN) দ্বারা বাঘকে বিপন্ন হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং বন্য অঞ্চলে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। 20 শতকের প্রথম দিকে আনুমানিক 100,000 থেকে কম, বন্য অঞ্চলে আনুমানিক 3,900টি বাঘ অবশিষ্ট রয়েছে। বিপরীতে, যদিও কিছু ভাল্লুক প্রজাতিকে দুর্বল বা বিপন্ন বলে মনে করা হয়, অন্যদের সুস্থ জনসংখ্যা রয়েছে এবং বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে নেই। বাঘ এবং ভাল্লুক উভয়ই শীর্ষ শিকারী এবং মানুষের জন্য গুরুতর আঘাত বা মৃত্যু ঘটাতে সক্ষম।